শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। হ্যাঁ ঠিক আছে। এই দেখো রূপার জন্য এই মঙ্গলসূত্রটা নিলাম, রূপোর লকেট দেওয়া। ভালো হয়েছে? ওর খুব পছন্দ হয়েছে, ওকে দেখালাম। যাই হোক, এটাই নিলাম। আর সঙ্গে একটা পাঞ্জাবি নিলাম। আজ আমার বিয়ে বাড়ি আছে, তাই আমি একটু সাজুগুজু করছি। দাঁড়া, আর একটু সেজে নিই, তারপরে আসছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগছে দেখতে। আর দেরি করবো না, চলো আমার সঙ্গে তোমরাও বিয়ে বাড়ি চলো। ভাবি, একটু দরজাটা দিয়ে দে। মঙ্গলসূত্র কিনলাম, পাঞ্জাবি নিলাম, কিন্তু কোথায় যাচ্ছি? চলে এলাম বিয়ে বাড়ি। আজ রূপার বিয়ে। রূপাকে হয়তো অনেকেই চেনো। রূপার সঙ্গে আমার পরিচয় প্রায় 15 বছর ধরে। রূপার মেয়ে আমার কাছে আবৃত্তি শিখত। ওর বয়স তখন 4 বছর। গুটি গুটি পায়ে মার সাথে আসতো আমার কাছে আবৃত্তি শিখতে। দুর্ঘটনাবশত রূপার স্বামীর সঙ্গে রূপার বিচ্ছেদ হয়ে গেছে অনেক বছর। এই হলো অন্বেষা। ও অনেক বড় হয়ে গেছে, এখন ক্লাস 6-এ পড়ে। কিন্তু এইভাবে তো চলতে পারে না। রূপারও তো একটা জীবন আছে, তাই না? কিন্তু এইভাবে আর কতদিন? রূপার মা মারা গেছে, এখন রূপা একদম একা। তাই রূপা একটা ডিসিশন নিল, সে বিয়ে করবে। খুব ভালো একটা ছেলে পেয়ে গেল। ছেলেটা রূপাকে খুব ভালোবাসে। আজ ওদের বিয়ে। এবার বলি রূপার পরের কথা। রূপার বড় বিবাহিত ছিল। ওরও ওর স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে অনেক বছর। কিন্তু ওর একটা মেয়ে আছে। মেয়েটা ওর কাছেই থাকে, মানে রূপার বরের কাছেই থাকে। ফেলে আসার দিনগুলোর অনেক অভিজ্ঞতার পরিপূর্ণ ওরা। জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেয়েছে ওরা। তাই আমি মনে করি ওদের আগামী দিনের জীবন হবে খুব সুন্দর এবং খুব সুখের। কিন্তু অন্বেষাকে দেখলাম কান্নায় ভেঙে পড়তে। জানি না ওর মনের ভেতর কি কাজ করছে, ওর মনের ভেতর কি প্রতিক্রিয়া হচ্ছে তা তোমাদের বলতে পারবো না। অন্বেষা যে এখন অনেকটা বড় হয়ে গেছে। মনে মনে ভাবছে না তো, মার থেকে আমি অনেকটা দূরে সরে গেলাম। ছেলে মানুষ, আজ কাঁদবে, কাল ভালোবাসা পেলে আবার সব ভুলে যাবে। ধীরে ধীরে নিজের জীবন গড়তে ও ব্যস্ত হয়ে উঠবে। চলো এবার রূপার সাথে একটু কথা বলি। রূপা বলল ও খুব খুশি নতুন জীবন পেয়ে। রূপা খুব বুদ্ধিমান মেয়ে, খুব ভালো মেয়ে। ওর আগামী দিনগুলো খুব সুন্দর হবে। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি। চলো এবার বাড়ি ফেরা যাক, অনেক রাত হয়ে গেল।